দেখো বন্ধুরা, আজকে কিন্তু আবারও একটা ম্যাজিক শো নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। ম্যাজিক শোটা এক্ষুনি আরম্ভ করছি, কারণ চারিদিকে আগে দেখে নাও কেমন অবস্থাতে আছে, তারপরে তো ম্যাজিকটা শুরু হয়ে যাবে। কারণ ম্যাজিকটা করতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তোমরা কি সুন্দরভাবে দেখে নাও, জানো তো। আর তারপরে অপর্যাপ্ত গরম। চলো, এক্ষুনি কিন্তু ম্যাজিকটা শুরু হয়ে যাবে। ব্যাস, ম্যাজিকটা শুরু হয়ে গেল। দেখো এইবার পুরো ম্যাজিক কমপ্লিট। কেমন লাগছে সেটা বলো। ফটাফট করে একদম ম্যাজিকটা করে নিলাম। কেমন লাগলো বলবে কিন্তু ম্যাজিকটা। আমার ম্যাজিক শোটা কেমন লাগে সেটাই তোমরা একবার জানাবে, তাহলে আমার একটু ভালো লাগবে। তা না হলে কিন্তু একদমই হবে না। সকালবেলায় না, সত্যি কথা বলতে এই ফ্রেশ করার পরে এত ভালো লাগে, তোমাদেরকে আর কী বলবো। এই দেখো আবারও একটা ম্যাজিক। এখন আর একটু ম্যাজিক দেখে নাও। দেখছো তো ম্যাজিকটা? ম্যাজিকটা এখনও দেখোনি, ম্যাজিকটা তো এবারই দেখবে। ব্যাস, এবার দেখে নিলে কেমন ম্যাজিক করলাম। কেমন লাগলো ম্যাজিকটা? এই ম্যাজিকটা কেমন লাগলো? আগেরটাও কেমন লেগেছে আর এবারটাও কেমন লেগেছে বলবে কিন্তু। দেখেছো তো আমার সোনা কোথায় এসেছে? এই দেখো আমার সন্টু বাবুটা কোথায় এসেছে দেখো। ভীষণ গরম লাগছে ওর ওখানে, সেটার জন্য না, আসল কথা কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার দেওরের ছেলে হয়েছে আর কি। সেই জন্য আমরা তো পুজো দিতে পারবো না, এবার আমার সোনা তো না খেয়ে থাকবে না। তাই জন্য ভাবলাম যে এখানে নিয়ে এসে এখানে আলাদাভাবে দেবো, আর ঠাকুর ঘরে তো পুজো দিতে পারবো না। আর গোপালদের দিক থেকে কোনো নিষেধ নেই। আর দেখো তারপরে কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে। তার মধ্যে জলখাবারটাও খেয়েছি। জলখাবারটাও যা ছিল না, যে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, করলেও হয়তো হতো। এদিকে দেখো এটা পালং শাক, তলায় লেগে লেগে যাচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আজ শর্টে শর্টাং আবারও এই যে পটল আলু দিয়ে, ডাটা দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল মতো হবে। আর এই পালং শাক, আর কালকে সবই বেঁচে গেছে জানো না, সবই আছে। ডাল তো বাপরে বাপ, ওই যে এক কড়া ডাল করেছিলাম কিসের জন্য জানি না। যেহেতু ঝর্ণা বসিয়েছিল, ঝর্ণাকে আমিই বলেছিলাম একটু বেশি করে বসাও, ওর কি আর দোষ। ও তাই তো গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি, গরমে তেতে পুড়ে আছি, মোটামুটি আছি। আর তোমরা না একটা কথা আমাকে বলবে কিন্তু, যে আমি সেই সোনাকে নিচে নিয়ে এসেছি, আমি কি গরমটা নিচেই রাখবো ওকে? ও তাহলে একটু আরামসে থাকতে পারবে। তোমরা কমেন্ট করো তো, মানে বলো তো, তাহলে আমি বুঝবো যে কি। ঠাকুর ঘরে তো ভীষণ গরম, সবসময় তো ফ্যান চালিয়েও রাখি না, বা ওখানে গরম যতই ফ্যান চালায় না কেন প্রচণ্ড গরম। হ্যাঁ, অন্য ঠাকুরদের হয়তো গরম লাগবে, সেটা না। এই দেখো আজকে কিন্তু একেবারে আমি একাই 100। আমার সোনা বলেছিল বলতে, হ্যাঁ আমি একাই 100, আবারও খাচ্ছি। জল খাবারটা আজকে কী খেয়েছিলাম বলো তো? জল দেয়া ভাত, মানে পান্তা ভাত আলু ভাজা এইসব খেয়েছিলাম। ওই জন্য তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না, কারণ কালকে প্রচুর ভাত বেঁচে গেছিলো। তার মধ্যে উত্তম জানো তো কালকে রাতে সন্ধ্যাবেলা একটু বাড়িতেও গেছে, ও অনেক দিন যায়নি, সেই জন্য বাড়িতে একটু গেল দরকার আছে বলে। সেই মানে ভাত দুপুরে ও যদি থাকতো তাও কিছুটা হয়তো ভাত রাতের দিকে উঠতো। আর এদিকে দেখো ঝর্ণা কিন্তু কাজে বসে গেছে, এই যে তরমুজ কাটতে শুরু করে দিয়েছে। আমি বললাম যে এখনই কেটে রাখো, তাহলে হচ্ছে কি মানে মনে থাকে না। গতকালও কাটতে মনে ছিল না, এনেছিল আগের দিন একটা তরমুজ, সেটা আর মনে নেই, বার করতেও মনে নেই, খেতেও মনে নেই। আর এই যে সে বসিয়ে দিয়েছি এই আলু পটল ডাটা দিয়ে, অল্প কিছুটা চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল ঝোল মতো হবে। আর কালকে চিকেন আছে, তারপরে তোমার মাছ আছে অল্প একটু, মাছটা বেশি নেই, আর ডাল তো আছেই, চাটনি আছে, সব। দেখো আমার কিন্তু তার মধ্যে একটা পার্সেল চলে এসছে, পার্সেলটা নিয়েও নিলাম। আর এবারে এটা খুলে দেখো, মানে খুলবো, দেখো কি আছে। আমার যেন কত বলছে তোমার আর কিনে কিনে পোষায় না, তাই না, এসব বলছে জানো আমাকে। এবার সত্যি কথা বলতে, মানে সত্যি এটা হয়তো কেনার খুব একটা প্রয়োজন ছিল না, কিন্তু সেদিন আমি দেখতে দেখতে এত দেখলাম যে বেশ কম নাম, সেই জন্যই আমি এটা বুক করেছিলাম। কিন্তু এখন দেখছি যে এটা কি বলতো, একদম কোয়ালিটিটা ভালোই হয়নি। মিশো থেকে নিয়েছি এটা, যেমনটা দেখেছিলাম না তেমনটা একদমই হয়নি। ওই জন্য দেখে একটু মনটা খারাপ হয়ে গেল আর কি। দামটাও যে খুব বেশি ছিল সেটা না, 200 টাকা। এবার ওটা অন্য সময় দাম হয়তো একটু বেশি, কিন্তু আমার এখানে তোমরা হয়তো ভিডিওতে মানে ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না, কিন্তু বিশাল ভালো হয়েছে সেটা বলবো না।
ঠিক আছে। ডেলি আর আমার তো পাল্টে পাল্টে মানে লাগাই, তোমরা জানো না। আমার তো এই নেশা না, এগুলো বলি প্রচুর, মানে অনেকগুলোই আছে। ঝর্ণা তাই বলছে যে আমি কালকে ওই যে বক্স খাটের মধ্যে গোছাচ্ছিলাম না, ওখানে একটা ব্যাগের মধ্যে এখনও একটা দুটো সেট খোলাই হয়নি, জানো না। এই দেখো, তার মধ্যে তরমুজটাও এনে ফেলেছি, কতবো আমি আর ঝর্ণা মিলে খেয়ে নেবো। এই দেখো কেটে কুটে নিয়ে এসছে। এগুলো না দানা ছাড়িয়ে বেশ সুন্দর করে পিস পিস করে কাটলে ভালো হতো। এগুলো পরে মনে হয়, দেখার পরে যখন এডিট করি সেই সময় মনে হচ্ছে এটা দেখতে ভালো লাগছে না, এটা ওইভাবে করলে ভালো হতো, এইভাবে করলে ভালো হতো, এইটাই হয় ব্যাপার আর কি। ঝর্ণা প্রথমে খেতে যাচ্ছিল না, বললো ঠিক আছে আমি এখন খাবো না, পেট ওই যে জল দেওয়া ভাত খেয়েছিলাম, পান্তা ভাত আর কি, সেটাতে পেট ভরে ভরে আছে, বলে জল তো পেটে ভর্তি, আজ শুধু জলই জল হচ্ছে খাওয়া বারবারই। তারপরে একটু ইচ্ছা আছে শরবত করার। শরবত বলতে ওই যে দই দিয়ে একটু চিয়া সিড দিয়ে, এখন শরবতের প্রচুর সবাই মানে চলছে খুব এই গরমে, সবাই ভিডিওতে দেখছি কি বলতো শরবতটা করছে খুব। আমার একটু ইচ্ছা জাগলো, যদিও আমি সেরকমভাবে পারি না, সবাই কত সুন্দর সুন্দরভাবে করছে, খুব ভালো লাগছে দেখতে আমার। আর তাদেরটা খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে, হচ্ছেও, কিন্তু আমার সেটা আমি অত পারবো না, ওই একটু মানে সাধারণভাবেই করে ফেলবো। তবুও ভাবছি তোমাদেরকে সঙ্গে নিয়েই করব, সামনে নিয়েই করব, যেটা করি সেটাই তো তোমাদের সামনেই করার চেষ্টা করি আর কি। তরমুজটাও খুব মিষ্টি ছিল, আগের দিনে তরমুজটা যেমন মিষ্টি ছিল এটাও তাই। দেখো আজকে কিন্তু আমি দইয়ের শরবতই বলতে পারো, একটু বানাতে মানে বানাবো। সবাই দেখছি আজকাল গরমের দিনে খুব শরবতটা বানাচ্ছে, তাই আমি চলে এলাম রেডি করে সব কিছু। কিছুই না, একটা প্লেন দইয়ের শরবত, মানে লস্যিও হয়তো বানাতে বানাতে যেটা হয়, মানে লস্যি বানানোর জন্য আরও অনেক কিছুই লাগে, এটা পুরো দইয়ের শরবতই বলতে পারো। এই যে দইটাকে ফেটিয়ে রেখেছি মোটামুটিভাবে, আমি ওই মিক্সিং জারে করলে ভালো হতো, কিন্তু সেটা আর করা হয়নি। যাই হোক, আর এই যে একটু বরফ রেখেছি, আর এই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে বিট নুন, আর এটার সঙ্গে কিন্তু আমি চিনিটাও কিন্তু দিয়ে রেখেছি। তোমরা তো জানো মিষ্টি ছাড়া আমরা খেতেই পারি না। আর এই দুখানা মানে এর কাপ টাইপের নিয়েছি, দুটো দু রকম হয়ে গেছে, ঠিক আছে, দুটো দু রকমই আছে, একরকম নেই। যাক চলো আগে দইটার ভিতরে দিয়ে দিই। দেখো দইটা নিয়ে নিলাম, কেন বলো তো, এক হাত দিয়ে ভিডিও করছি তো এবার দিতে পারতাম না, সেই জন্য দিয়েই দিয়েছি। আর এই দেখো জল দিয়ে দিচ্ছি। কি এমন শরবত বানাচ্ছি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। কি বলো তো, যেটুকু যা করি সবটাই তো করি, যার জন্যে আমরা এইটুকু না হয় করি। এটা একটু পাতলা পাতলাই হবে, বেশি ঘন ঘন হবে না। একটু বিট নুন দিয়ে দিচ্ছি। সবাই কী সুন্দর করে বানায় আর ভিডিওটাও করে, কিন্তু আমার দেখো সেভাবে তো হবেই না, আমি জানি। আর এই যে মেন উদ্দেশ্য আমার এই চিয়া সিড দিয়ে শরবতটা খাওয়ার, আমার ভীষণ ভালো লাগে, জানো না, ভীষণ ভালো লাগে। এমনি শুধু দইয়ের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে, সেটাও মাঝে মধ্যে খাই বা কত একটু দেই। সব কিছু তো সবসময় তো আর হয় না, এসবটা ভিডিও করে দেখাবো বা করবো। এই যে একটু আইস দিলাম, জলটা গরম নর্মাল জলটাই ছিল বলে একটুখানি দিচ্ছি। শরবত কী বলো তো, শরবতগুলো একটু গরম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। ব্যাস, একটু উপরে একটু দিয়ে দিই, অনেক কিছু দিলে দেওয়া যেত, এখন মনে হচ্ছে দিয়ে আসতে হবে, কত এক হাত দিয়ে কি পারবো। চলো ঘরে নিয়ে যাই, এটা তো এক হাত দিয়ে ধরতেও আমার রিক্স মনে হচ্ছে, জানো না। রে বাপ রে বাপ, এ দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছি আমি, সেই কি বলে চামচে করে গুড়ি নিয়ে যাওয়া অথবা এইসব নানান তাল মনে হচ্ছে, জানো তো আমার। ওই দেখো কত বসে আছে ওখানে, বাবু সাবু হয়ে
খাওয়া দাওয়া করে আসলো। ধরে নাও, ওইটা তো বড়টা তোমার, ওটার মুখে দিয়ে দেখো, ওটা আগে একটু ভুলিয়ে নাও। বেচারা তুলে বসিয়ে আবার মুখে দিয়ে টেস্ট করে বড় কেমন হয়েছে। সাবাস, ভালো হয়েছে। চলো পরে আসি।